নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। সোমা ভিলেজ লাইফস্টাইলের আবারও এক নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আর আপনাদের সাথে নিয়ে এখন থেকেই আমি ব্লগটা শুরু করছি। এখন বাজে 6:30। এখন থেকেই ব্লগটা শুরু করছি। আর আজ ছিল মঙ্গলবার। এটা মঙ্গলবার দিনের ব্লগ। ঘুম থেকে উঠতে উঠতে আজকে 6:30 মতো বেজে গেছে। 6:20 দিকে উঠেছি। উঠে চোখ মুখ ধুয়ে তারপর ঝাঁট দেবো বলে চলে এসেছি। পাশে ঝাঁটটা পড়েনি, ঝাঁটটা দিয়ে দেবো আগে। ঝাঁটটা দিয়ে তারপর চা জলখাবার তৈরি করব। ঝাঁটটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর শ্বশুরমশাইকে চা দিয়ে দেবো। চা করে দিয়ে তারপর ছেলের জন্য দুধ গরম করলাম। ছেলে যেহেতু পড়তে যাবে ওই জন্য ওকে দুধ মুড়ি দিয়ে খেতে দিয়ে এলাম। জলখাবারও রেডি করে দিয়েছি। তারপর জলখাবার রেডি করে শ্বশুর শাশুড়ি দুজনেই দোকানে চলে গেছে। তারপর এখন 7:30 পৌনে 8টা মতো বাজে। হাজব্যান্ডের জন্য চা করলাম আর আমিও চা করে নিলাম। দুজনে চা খাবো। আজকে একটু ওকে তাড়াতাড়ি তুলে দিয়েছি কারণ ওকে বাজারে পাঠাবো। আজকে আমার এক জাকে সাত খাওয়াবো, সেই জন্যই তাড়াতাড়ি তুলে দিয়েছি। রান্নাবান্না যেহেতু ব্যাপার আছে সেই জন্য ওকে আমি তাড়াতাড়ি তুলে চা খাইয়ে বাজারে পাঠাবো। তারপর চা খাওয়ার সময় এই যে আমার দেওরের ছেলে এসছে। ও যতদিন ওর জেঠু থাকে ততদিন পর্যন্ত ও রোজ এসে এখানে চা খায় জেঠুর সঙ্গে চা খাবে। জেঠুর সঙ্গে বাজারে যাবে। জেমস খাবে, ও জেমস খেতে খুব ভালোবাসে। জেমস খাবে। এই যে 3জন বসে চা খাচ্ছি এখন। ওকেও কাপে দিতে হবে। ওকে গ্লাসে দিয়েছিলাম, ও গ্লাসে চা খাবে না। ওর জন্য আবার কাপ নিয়ে এলাম, ওকে কাপে চা দিতে হবে। আর ও জেঠু বলছে দেখ সামনে তোকে দেখা যাচ্ছে, সেই জন্য সে বারে বারে ক্যামেরার দিকে তাকাচ্ছিল যে কোথায় তাকে দেখা যাচ্ছে। তারপর 3জন মিলে চা খাওয়া কমপ্লিট করে ও বাজারের জন্য রেডি হবে। আর আমি ততক্ষণে আসার আগে আমি সব ঘরটা গুছিয়ে কাজগুলো শেষ করে নিই। সেই জন্য চলে এসেছি বিছানা তুলবো বলে। আর ও রেডি হতে চলে এসছে, ও রেডি হয়ে চলে গেল। তারপর আমি ঘরটা গুছিয়ে বিছানাটা তুলে নিই। আর খুব বেশি কিছু গোছাতে আজকে সময় হবে না কারণ যেহেতু রান্নাবান্নার ঝামেলাটা আছে। আর শাশুড়িও বাড়িতে খাবে না, বাড়িতে আসবেন না, উনি স্কুলে রান্না করতে গেছেন। সেই জন্য সবটাই একা করতে হবে। একা নয়, হাজব্যান্ড আছে যখন ও একটু হেল্প করে দেয়। ও একটু নয় অনেকটাই হেল্প করে দেয় আমাকে। কেউ বাড়িতে না থাকলে বা কোনো ঝামেলা কোনো রান্নাবান্নার ঝামেলা থাকলে অনেকজনের, ও বাড়িতে থাকলে অনেকটাই হেল্প হয়। বিছানাটা তুলে দিয়ে তারপর আলনাটা গুছিয়ে নিয়েছি। আর কিছু কাচার ছিল সেগুলো বের করেছি। কিছু জামা কাপড় বাইরেই ছিল, ওগুলো একটু ভাঁজ করে রেখে দিলাম। তারপর মশারিটা তুলে মশারি যেখানে থাকে সেই জায়গায় রেখে দিয়েছি। তারপর বিছানাটা ভালো করে ঝেড়ে গুছিয়ে নেব। আর এখন না একটু হালকা কাঁথা সকালবেলা ভোরের দিকে লাগে, না হলে কিন্তু একটু একটু করে গরমই পড়ছে। খুব বেশি যে কাঁথা লাগে তা নয়, ওই ভোরের দিকে একটু কাঁথাটা লাগে, ঠান্ডা ঠান্ডা ভাব লাগে, তার জন্যই রেখেছি। তারপর ফ্যান চললে অনেকক্ষণ তখন আবার ঠান্ডাটা লাগে। ঘরটা গুছিয়ে নিয়েছি মোটামুটি করে, এইভাবেই ঘরটাকে গুছিয়ে নিয়েছি মোটামুটি। আর খুব বেশি গোছাতে টাইম হয়নি। আর এমনিতে খুব একটা এলোমেলো হয়েছিল না, শুধু আলনাটাই এলোমেলো ছিল। আসলে আলনায় অনেকটা পোশাক আশাক ছিল, সেই জন্যই আলনাটা বারে বারে অগোছালো হয়ে যায়। আর ছেলে আর ছেলের বাবা দুজনেই পোশাক টানবে কিন্তু গুছিয়ে রাখবে না, ওই আমাকেই গুছিয়ে রাখতে হবে। সেই জন্য আমি যখন টাইম পাই গুছিয়ে রাখি, না হলে ওই একইভাবে দুজনেই চাপিয়ে নিয়ে চলে যায়। তারপর কিছু জামা কাপড় কাচা ছিল, ওগুলো কেচে নিলাম। ওগুলো কেচে নিয়ে চান করে চলে এসেছি। আর শাশুড়ি মা সকালবেলা পুজোটাও দিয়ে দিয়েছিল, সেই জন্য পুজো দেওয়ার আর পুজো দিতে লাগবে না আমায়, আমি শুধু ঠাকুর প্রণামটা করে চলে এসেছি। তারপর ওই যে বললাম আমার এক জাকে সাত খাওয়াবো, সেই জন্য ফল সকালবেলা যেহেতু ফল চিড়ে দেবো সেই জন্য ফলগুলো কেটে নিচ্ছি। কেটে একটু ডেকোরেশন করে নেব ফলগুলো। এখানে আমি 5 রকমের ফল নিয়েছি। মুসুম্বি ছিল, কলা ছিল, আপেল, শসা আর আঙুর ছিল। 5 রকমের ফল দিয়েছি। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আর যারা অলরেডি আগে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য।
আপনাদের একটা লাইক বা একটা কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে ভিডিও করার জন্য। ফলগুলো কাটা হয়ে গেছে প্রায়, এবার একটু ডেকোরেশন করে নেব। কীভাবে ডেকোরেশন করছি সেটা অবশ্যই দেখাবো। এই যে অবশ্য এটাও আমি ইউটিউব দেখেই শিখেছি এই ফল ডেকোরেশন করা, কারণ আমার অভিজ্ঞতা ছিল না ফল ডেকোরেশন করার। ইউটিউব দেখেই আমি শিখেছি। আর একটু সাজিয়ে দিলে না দেখতে ভালো লাগবে, তার জন্য একটু সাজিয়ে দিলাম। একটা গাছের মতো করেছি, জানি না ঠিকঠাক হয়েছে কিনা, তাও একটু চেষ্টা করেছি সাজিয়ে দেওয়ার। আর এই আপেলের টুকরোগুলোকে একটু ফুলের মতো করে দিলাম, পাতলা পাতলা করে কেটে নিয়েছি, দিয়ে একটু ফুলের মতো করে দেব। আর আঙুরগুলোকে এইভাবে পাতার মতো করে দিলাম, যেহেতু আপেলটা ফুলের মতো করেছি আর এই আঙুরগুলোকে পাতার মতো করে দিলাম। এই যে ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গুছিয়ে রেখে দিই, ও যখন খেতে আসবে, কারণ ও এলে ওকে আর বসিয়ে রাখবো না, এই জন্য গুছিয়ে আমি রেডি করে রেখে দিলাম। তারপর রান্নাবান্না আমি করতে যাব। আর বাজারও চলে এসছে নিয়ে। ফলটা গুছিয়ে নিয়েছি, এবার চিড়েটা দেব। চিড়ে আর দই আর 5 রকমের মিষ্টি। চিড়েটা দেওয়ার জন্য, চিড়েটাকে একটু ডেকোরেশন করার জন্য আমি কলাগুলোকে এরকম স্লাইস করে নিয়েছি। তারপর একটা লাভ সাইনের মতো করে প্লেটের ওপর তার মধ্যে দইয়ের বাটিটা বসিয়ে দিয়ে তার 4 সাইডে চিড়েটা দিয়ে দেব। এটা অবশ্য আমি ইউটিউব দেখিনি, আগের যে ফলের ডিজাইনটা করলাম ওটা ইউটিউব দেখেই করেছি। আর এটা আমি আমার নিজের মতো করেই করলাম। এই যে এইভাবে রেখেছি, আর মাঝখানে যে বাটিটা আছে ওতে দই দেব, সেই জন্য ওটা ফাঁকাই রেখে দিলাম। ও যখন খেতে আসবে তখনই আমি দইটা দেব। আর এখানে 5 রকমের মিষ্টি আছে, সেই মিষ্টিগুলোকে একটু সাজিয়ে নেব। এই যে কমপ্লিট হয়ে গেছে আমার সাজানো। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর চলে এসেছি রান্না করব বলে সবজিগুলো কেটে নিলাম। এখানে আমি 5 রকমের ভাজা করব, বেগুন ভাজা, আলু ভাজা, উচ্ছে ভাজা, তারপর ঢেঁড়স ভাজা আর মাছ ভাজা। ওই 5 রকমের ভাজা করব, আর দই মাছ করব, আর বাঁধাকপি চচ্চড়ি, মাংস, চাটনি। এই কটাই মেনু হবে, আর সবটাই আমাকে একা করতে হবে রান্না বান্না। হাজব্যান্ড আছে, হয়তো ও একটু হেল্প করবে, কারণ ও সব রান্নাটাও পারে না। মাংসটা পারে, তারপর ওকে বলে দিলে হয়তো সবই পারবে, কিন্তু সবটা যেমন পারে না, মাংসটাও খুব ভালো করে সেটা আবার। সবজিগুলো কেটে নিয়ে ধুয়ে তারপর নুন হলুদ মাখিয়ে দেব। ভাজার যে সবজিগুলো ওগুলো নুন হলুদ মাখিয়ে দিয়ে তারপর আমি বাঁধাকপিটা কাটবো। বাঁধাকপিটা কেটে নিই। আর আমার যা একজন এসেছিল, সে আমার কিছুটা হেল্প করেছিল, মানে যার বাড়ি, যাকে আমি সাত খাওয়াবো তার আর একজন যা এসেছিল। ওর ঘরে 2 যা, ওর একজন যা এসেছিল, এবার ওর ঘর ফ্যামিলি সবাই খাবে। ওর ঘরে 4-5 জন মতো, আর আমার ঘরে 4-5 জন, সবাই একসঙ্গে খাবো। সেই জন্য যাকে একটু ডেকেছিলাম, ওকে বললাম ও সবজিগুলো একটু কেটে দিয়ে যেতে। ও কেটে দিয়ে গেল কিছু সবজি,
আমার এখানে ভাজাভাজিগুলো কমপ্লিট হয়ে গেছে আর দই মাছটাও করে নিয়েছি। তারপর মাংসটা বসিয়ে দিয়েছি। মাংস আর বাঁধাকপির মশলা একসঙ্গে করে নেব। তারপর মশলাটা তুলে বাঁধাকপিটা সেদ্ধ করে রেখেছি ওটা বসিয়ে দেব। আর চাটনিটা আমার হাজব্যান্ড করেছে, বাকি সব রান্নাগুলো আমি করেছি। ও হেল্প করে দিয়েছে, থালা বাসনগুলো ধুয়ে দিয়েছে, তারপর জিনিসগুলো গুছিয়ে দিয়েছে, অনেকটাই হেল্প করে দিয়েছে। তারপর আমি এখানে মাংসর জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার রসুনটা দিয়ে দিলাম। তারপর আদা বাটা দিয়ে টমেটো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর মাংসটা দিয়ে দেব। মশলাটা কষিয়ে নিয়েছি, তারপর মাংসটা দিয়ে দিলাম। মাংসের সঙ্গে আলুটাও দিয়ে দিলাম, তাতে কি হবে আলুটা ভালো সেদ্ধ হয়ে যাবে। আর মশলাটা কষিয়ে আমি সেপাশে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছিলাম, বাঁধাকপিটাও হয়ে গেছে। তারপর রান্না কমপ্লিট করে খেতে দিয়েছি। এইভাবে ডেকোরেশন করেছিলাম। আর আজকের ব্লগটা পর্যন্ত।